আজকের ক্লাসে আমরা জটিল সংখ্যা যে অধ্যায়টা আছে তার তৃতীয় পাঠ মানে শূন্যস্থান পূরণের অঙ্কগুলো আজকে আমরা এই ক্লাসে শিখব, একবারে প্রত্যেকটা অঙ্কের ব্যাখ্যা সহ। ঠিক আছে, তাই ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর এই ক্লাসটা থেকে তোমাদের যদি একটু হেল্প হয় অবশ্যই একটা লাইক করে দাও, এবং যারা নতুন দর্শক আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তাহলে চলো শুরু করছি আমরা শূন্যস্থান পূরণের একের দাগের যে অঙ্কটা আছে ভালো করে পড়ো। এক্স আর ওয়াই বাস্তব বলে দেওয়া আছে, এক্স প্লাস আই ওয়াই সমান মাইনাস আই ইন্টু মাইনাস 2 প্লাস 3i। তাহলে এইটা যদি হয় এক্স সমান আর ওয়াই সমান আমাদের চাইছে, আমরা কি করব? এক্স প্লাস আই ওয়াই মাইনাস আই ইন্টু মাইনাস 2 প্লাস 3i এটা বলে দেওয়া আছে। তাহলে এক্স প্লাস আই ওয়াই এটা গুণ করে দাও, তাহলে 2i আর মাইনাস 3i স্কোয়ার, এটা আমরা পাবো তো গুণ করলে। আই স্কোয়ার মানে আমরা কি জানি মাইনাস 1 হয়, তাহলে বসি দাও এক্স প্লাস আই ওয়াই, তাহলে এইটা যদি মাইনাস 1 বসাই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে আর প্লাস 2i, যেহেতু আই স্কোয়ার সমান মাইনাস 1। জিনিসটা ক্লিয়ার হলো? সব সময় জটিল সংখ্যার ক্ষেত্রে আমরা কি করব? প্রথমে বাস্তব থাকবে তারপর অবাস্তবটা থাকবে, ঠিক এই আকারে আমরা সাজাবো। দেখো আমরা যদি তুলনা করি বাস্তব এবং অবাস্তব, আমরা যদি তুলনা করি তাহলে x সমান তুমি পাবে 3 আর y সমান পাবে 2। বুঝা গেল? x এর জায়গায় 3, y এর জায়গায় 2 আছে। তাহলে 3,2 কোথায় আছে দেখো তো? অপশন এ। বুঝা গেল? একবারই সহজ অঙ্ক। তাহলে প্রথমটার উত্তর হয়ে গেল অপশন এ। চলে যাচ্ছে আমরা পরের অঙ্কে, একবারে সেম জিনিস। এইটাকেও আমরা কি করব? x প্লাস আই ওয়াই এর আকারে সাজাবো, দিয়ে তুলনা করে দেবো, তাহলে x আর y তুমি পেয়ে যাবে। দেখো আমি কি করছি, x প্লাস আই ওয়াই সমান, একবার আমি লিখে দিচ্ছি 5 ইন্টু এইটার বিপরীত চিহ্ন দিয়ে উপর আর নিচ গুণ করে দাও, তাহলে মাইনাস 3 মাইনাস 4i, আর নিচে কত হবে? মাইনাস 3 প্লাস 4i ইন্টু মাইনাস 3 মাইনাস 4i। যেমন তোমরা সেই করণী করে এসেছিলে বিপরীত চিহ্ন দিয়ে উপর আর নিচ আমি গুণ করে দিয়েছি, কারণ এই যে a প্লাস বি ইন্টু a মাইনাস বি আসবে। বা x প্লাস আই ওয়াই উপরটা গুণ করে দাও, মাইনাস 15 আর মাইনাস 20i, নিচটা কত হবে? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দেখো আমি একটা লাইন তোমাদের দেখাই, আমরা পরের বার থেকে একবারে সরাসরি করব। এই যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা করছি, আই স্কোয়ার মানে মাইনাস 1, তাহলে মাইনাসটা হয়ে যাবে প্লাস। তাহলে এই লাইনটা দেখানোর দরকার নাই, তোমরা সরাসরি এই লাইনটা করবে। কি করবে? মাইনাস 3 তার হোল স্কোয়ার 9, আর মাইনাসটা হয়ে যাবে প্লাস 4 4 16। একবারে এই লাইনটা থেকে সরাসরি এই লাইনটা বলবে। যখনই a প্লাস বি ইন্টু a মাইনাস বি দেখতে পাবে তাহলে এখানে কি করবে? a স্কোয়ার এখানে প্লাস হয়ে যাবে, কারণ আই স্কোয়ার মানে মাইনাস 1 বি স্কোয়ার। তাহলে এখান থেকে তুমি পাবে x প্লাস আই ওয়াই সমান মাইনাস 15 মাইনাস 20i 16 আর 9 25। তাহলে এইটা বাই এইটা, এইটা বাই এইটা, এই আকারে আমরা লিখে দিচ্ছি। তাহলে x প্লাস আই ওয়াই কত হবে বলো? মাইনাস 15 বাই 25, মাইনাস 15 বাই 25, আর এখানে পাবো মাইনাস 20i বাই 25, 20i বাই 25। কোন অসুবিধা আছে? এইটা বাই এইটা, এইটা বাই এইটা। তাহলে বা x প্লাস আই ওয়াই কাটাকুটি হচ্ছে 5 3 15, 5 5 25, আর 5 4 20, 5 5 25। এইটা হচ্ছে x, এটা হচ্ছে y। তাহলে তুলনা করে আমরা যখন পাবো
এক্স সমান কত পাবে, -3/5, ওয়াই সমান -4/5। ঠিক আছে, -3/5 -4/5, উত্তর হবে অপশন সি। প্রত্যেকটা অঙ্ক আমাদের এই আকারে আনতে হবে, x প্লাস আই ওয়াই, তবেই আমরা বলতে পারবো সেটা x কত y কত। ক্লিয়ার? তাহলে 2 এর দাগের অঙ্ক আমাদের কমপ্লিট। চলে যাই আমরা 3 এর দাগের অঙ্কে। 3 এর দাগের অঙ্ক আর 4 এর দাগের অঙ্ক, এই দুটার মধ্যে একটু গোলমাল আছে, আমি বলছি কি গোলমাল। প্রথমে দেখো, এইটা তুমি যদি থিওরি পার্টটা দেখে থাকো, এইটা দেখা মাত্রই তার উত্তর তুমি বলে দিতে পারবে। আমি কি বলেছি যে আয়ের পাওয়ারে যদি পরপর, মানে ধরো 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে, পরপর তার উত্তর চোখ বন্ধ করে 0 হয়ে যাবে। ঠিক আছে, এখানে আয়ের পাওয়ার n, n+1, এটা থিওরি ছিল, আমি বলেছিলাম n+2, n+3, দেখো পরপর উত্তর 0 হবে, যেখানে nটা স্বাভাবিক সংখ্যা হতে হবে। তাহলে আয়ের পাওয়ার 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে, পরপর আছে, তাহলে 0/এইটা মানে কত হবে, 0। উত্তরটা হবে 0, কিন্তু এখানে দেখো অপশনে নাই। 4 এর অঙ্কটা আমি তোমাদের একবার দেখাই, গোলমালটা কোথায় আছে। 4 এর অঙ্কের যে অপশন, এই অপশনগুলো 3 এ হবে, 3 এর দাগের যে অপশন আছে এগুলো 4 এ হবে। বইতে একটু প্রিন্ট মিস্টেক আছে, তাহলে জিনিসটা বোঝা গেল। 3 এর দাগের উত্তর এখানে করে দেওয়া আছে, মানে এখানে আছে, আর এই 4 এর দাগের অঙ্কের উত্তর 3 এর দাগে চলে গেছে। তাহলে 3 এর দাগের উত্তরটা হবে অপশন ডি, 3 এর দাগেরটা, এই যে 0। ঠিক আছে, একবার দেখে নাও, এইটার উত্তর হবে 0। চলো 4 এর দাগের অঙ্ক দেখি, এইটার উত্তর আমরা 3 এ যে মিলাবো। x আর y বাস্তব, এইটা ও এইটা জটিল সংখ্যা দুটি পরস্পর অনুবন্ধী হলে x আর y এর মান কত হবে। দেখো এইটার অনুবন্ধী কত হবে, x + 3i এর অনুবন্ধী কত হবে, অনুবন্ধী জটিল সংখ্যা বা একবারে অনুবন্ধী সমান x - 3i হবে, শুধু i এর আগে চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে এইটার এইটার সমান, পরস্পর অনুবন্ধী বলে দেওয়া আছে। আমরা যদি বাস্তব আর অবাস্তবকে তুলনা করি, তাহলে x এর জায়গায় আছে -2, এই যে, আর y এর জায়গায় আছে -3। চেক করে নাও, -2, -3, ঠিক আছে, x সমান -2, y সমান -3। তাহলে এই উত্তরটা কোথায় পাবো, এখানে পাবো। -2 -3 অপশন দেখো ডি তে আছে, বুঝা গেল? তাহলে 4 এর দাগের উত্তর হবে ডি, 3 এর দাগের উত্তর সেটাও আমরা পেয়েছিলাম ডি। তাহলে 3 আর 4 আমাদের হয়ে গেল। কোনো অসুবিধা থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। 5 এর দাগের যে অঙ্কটি আছে, একবারে পরীক্ষার জন্য দাগ দিয়ে রাখো খুব ভালো করে। 5 এর দাগের অঙ্ক দেখতেই মনে হচ্ছে অনেক বড় হবে, কিন্তু অঙ্কটি একবারই ছোট। এই যে a সমান 1 + i/√2 বলে দেওয়া আছে, এই মানটা যদি এখানে বসে দাও অনেক বড় হয়ে যাবে, তুমি করতে পারবে না। দেখো আমরা কি করব, এইটাকে প্রথমে স্কোয়ার করে দেব। তাহলে a স্কোয়ার সমান কত হবে, নিশ্চয়ই 1 + i/√2 তার হোল স্কোয়ার হবে। উপরেরটা a + b তার হোল স্কোয়ারের সূত্র, a স্কোয়ার + 2ab, আর b স্কোয়ার মানে i স্কোয়ারের জন্য -1, নিচে হবে 2, √2 এর হোল স্কোয়ার, 2 +1 -1 কেটে দাও। এই যে 2i/2 মানে কত বলো তো, 2 কেটে যাবে, শুধু থাকবে i। a স্কোয়ার সমান আমরা পেয়ে গেছি i। এইটাকে এই যে
a টু দি পাওয়ার 6 প্লাস a টু দি পাওয়ার 4 প্লাস a স্কোয়ার প্লাস 1, এইটাকে আমরা a স্কোয়ারের আকারে লিখবো, তবে তো আমরা i বসাতে পারবো। তাহলে a স্কোয়ার তার হোল কিউব, a স্কোয়ার তার হোল স্কোয়ার, a স্কোয়ার প্লাস 1, কোনো অসুবিধা নাই, সূচকের নিয়ম। তাহলে a স্কোয়ার মানে i, তাহলে i কিউব i স্কোয়ার i 1, i কিউব মানে কত? i কিউব মানে কি i স্কোয়ার ইন্টু i, তো i স্কোয়ার মানেই -1, মানেই তুমি পাবে -i, তাহলে -i স্কোয়ার মানে -1 প্লাস i প্লাস 1, তাহলে এখানে এইটার সঙ্গে এইটা, এইটার সঙ্গে এইটা কেটে যে কত হবে? 0। উত্তর হবে অপশন ডি। বুঝা গেল? খুব ভালো একটা অঙ্ক। তাহলে 5-এর দাগের অঙ্ক ভালো করে পরীক্ষার জন্য করে রাখবে। চলো নেক্সট চলে যাচ্ছে আমরা 6-এর দাগের অঙ্ক। এইটাও স্টার দিয়ে রাখবে। কি বলেছে? a স্কোয়ার প্লাস 1 এর উৎপাদকের আকার। দেখো a স্কোয়ার প্লাস 1 কে উৎপাদকের আকারে আমরা কিভাবে লিখতে পারি? ঠিক গুণের আকারে আমরা লিখব। আমরা এইটাকে লিখতে পারি মাইনাস দিয়ে -1, দেখো মাইনাসে মাইনাসে +1 ঠিক চলে আসবে। তাহলে a স্কোয়ার মাইনাস এই -1 মানে কি i স্কোয়ার, যেহেতু i স্কোয়ার মানে কি -1, -1 এর জায়গায় আমি i স্কোয়ার লিখে দিয়েছি। a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র, একবার a প্লাস b আর একবার a মাইনাস b। ঠিক আছে, তুমি সরাসরি এটা থেকে এটা বলতেই পারো। তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b, উত্তর হবে অপশন বি। বলো কেমন লাগছে অঙ্কগুলো? তাহলে প্রত্যেকটা অঙ্ক ভালো করে বুঝবে, দেখবে অঙ্ক খুব সহজ লাগবে। যদি না বুঝে করো অঙ্ক কিন্তু জটিল লাগবে। ঠিক আছে, চলো নেক্সট। z সমান 2 - 3i বলে দিয়ে আছে, এইটাকে a প্লাস ib এর আকারে আমরা সাজাবো। কি আছে? 1 - 2z, নিচে আছে -3 প্লাস z, z এর জায়গায় আমরা এইটা বসাবো। তাহলে 1 - 2 ইন্টু 2 - 3i, একই রকম ভাবে -3 প্লাস 2 - 3i, z এর জায়গায় আমি মানটা বসিয়েছি। তাহলে 1 মাইনাস 2 দুগুণে 4 প্লাস 6i, আর নিচে হবে কত? -1 - 3i। তাহলে এইটার বিপরীত চিহ্ন দিয়ে উপর আর নিচ গুণ করতে হবে। তার আগে এইটাকে আরেকটু ক্যালকুলেশন করো। -3 প্লাস 6i, নিচে হবে -1 - 3i। এরপর বিপরীত চিহ্ন দিয়ে গুণ করো, মানে -3 প্লাস 6i ইন্টু -1 প্লাস 3i, আর নিচে করবে a প্লাস b ইন্টু a মাইনাস b, এই যে -1 প্লাস 3i। তাহলে উপরটাকে গুণ করতে হবে। দেখো মাইনাসে মাইনাসে +3, আর এখানে -9i -6i, এই যে প্লাসে প্লাসে প্লাস তো হবে, কিন্তু 318 i এর সঙ্গে i গুণ করো i স্কোয়ার, ওই i স্কোয়ারের জন্য একবারে -1 করে দাও। 318, যেখানে i স্কোয়ার দেখতে পাবে মাইনাস হয়ে যাবে। নিচে আমরা কি বলে এসেছি? a প্লাস b ইন্টু a মাইনাস b যখন করব, a স্কোয়ার কত হবে? -1 তার হোল স্কোয়ার 1, b স্কোয়ার যখন তুমি করবে, এই যে 3i, মানে তার যখন হোল স্কোয়ার করবে i স্কোয়ার মানে মাইনাস চলে আসবে। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, একবারে করে দাও। কি করা হলো? -1 তার হোল স্কোয়ার আর 3i তার হোল স্কোয়ার, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, এইটার জন্য 1, i স্কোয়ারের জন্য মাইনাস আর মাইনাস প্লাস, 3 স্কোয়ার 9,
আমরা যেটা পাবো প্রথমে সবসময় বাস্তব রাখবে, তাহলে -15 আর এখানে -15i, নিচে হবে 10। তাহলে এইটাকে আমরা প্রথমে এইভাবে লিখবো -15/10 আর এখানে -15/10 ইন্টু i। কত দিয়ে কাটবে? 5 দিয়ে কেটে দাও, 5 × 3 = 15, 5 × 2 = 10। এরপর এখানে আমরা প্লাস করব, আমাদের সাজাতে হবে a প্লাস ib আকারে। তাহলে এটা a প্লাস i, এটা হচ্ছে b। দেখে নাও, 5 × 3 = 15, 5 × 2 = 10, এই মাইনাসটা ভিতরে রেখে দিয়েছি। a প্লাস ib এসছে, a কত? -3/2, b কত? -3/2। কোথায় আছে দেখো তো, কোথায় আছে এইটা? আমরা দেখতে পাচ্ছি এটা অপশন সি তে আছে, -3/2 প্লাস i ইন্টু -3/2। বুঝা গেল? তাহলে যখনই এই আকারে আমাদের সাজাতে বলবে আমরা এইভাবে অঙ্কটা করব। তাহলে 7 দাগের অঙ্ক কমপ্লিট। একবারে দেখো সেম টাইপের অঙ্ক, এইটাকে a প্লাস ib আকারে আমরা সাজাবো, উভয় পক্ষে তুলনা করব, এর মান আর বি এর মান আমরা পাবো, সেই মানটা শুধু এখানে বসিয়ে দাও, তাহলেই অঙ্ক কমপ্লিট। বুঝা গেল? তাহলে এইটাকে আমরা a প্লাস ib আকারে প্রথমে সাজাবো, উভয় পক্ষে বাস্তব আর অবাস্তব তুলনা করব, এর মান বি এর মান বার করে এখানটায় বসিয়ে দেবো, তাহলে অঙ্ক শেষ। দেখো এখানে 2 + i, নিচে আছে 2 - 3i, আর এখানে a প্লাস ib, এইটা বলে দিয়ে আছে। তাহলে আমরা কি করব? এইটার বিপরীত চিহ্ন দিয়ে উপর আর নিচ গুণ করে দিচ্ছি। 2 + i, 2 + 3i, আর নিচে কত হবে? 2 - 3i ইন্টু 2 + 3i, আর ডান দিকে যা আছে। ওকে, তাহলে উপরটা গুণ করতে হবে। তাহলে 4 প্লাস 3 × 2 = 6 প্লাস 2i। এখানে দেখো i এর সঙ্গে i যখন গুণ করবে -1 চলে আসবে, তাহলে -3। নিচে কত হবে? a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে a স্কোয়ার মানে 4 মাইনাস b স্কোয়ার যখন করব i স্কোয়ার আসবে, তো মাইনাসটা প্লাস হয়ে গেল, 3 স্কোয়ার 9, ডান দিকে a প্লাস ib। তাহলে প্রথমে আমরা বাস্তবটাকে রাখবো, 4 - 3 1, আর এখানে 6 আর 2 8, নিচে হবে 9 আর 4 13, a প্লাস ib, এটা আমরা পাচ্ছি। তাহলে যখন আমরা এটাকে আলাদা আলাদা করে লিখবো, তাহলে একবার 1/13, আর এখানে i ইন্টু 8/13, 8/13, আর ডান দিকে আছে a প্লাস ib। এরপর যখন আমরা তুলনা করব, a সমান কত পাবে? 1/13, আর b সমান তুমি পাবে 8/13। বাস্তব আর অবাস্তব তুলনা করে পাই কি আছে? a স্কোয়ার প্লাস b স্কোয়ার। তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান আমরা কি বলতে পারবো? a স্কোয়ার মানে 1/169, আর এখানে 28 64/169। যখন এটাকে লসাগু করবে, উপরে কত হবে? 64 আর 1 65, কাটাকুটি করা যাচ্ছে, 13 দিয়ে কেটে যাবে, 5 13 65, আর এখানে 13 13 169। উত্তরটা কত হবে? 5/13। কোথায় আছে? অপশন ডি তে। বলো অঙ্কটার মধ্যে কি আছে? শুধু মূল কাজ a প্লাস ib আকারে সাজানো, উভয় পক্ষে তুলনা করে দাও, বাস্তবের সঙ্গে বাস্তব, অবাস্তবের সঙ্গে অবাস্তব দিয়ে মানটা বসিয়ে দাও, অঙ্ক শেষ। ঠিক আছে? তাহলে 8 দাগ কমপ্লিট। চলে যাচ্ছে আমরা
9 দাগে মডিউলাস অ্যামপ্লিটিউড আকার, দারুণ একটি অঙ্ক। মডিউলাস অ্যামপ্লিটিউডের আকার মনে পড়ছে আর ইন্টু কস থিটা প্লাস আই সাইন থিটা, এইটি হচ্ছে মডিউলাস অ্যামপ্লিটিউড আকার। আরটা কি মডিউলাস, থিটা কি অ্যামপ্লিটিউড। তাহলে এখানে দুটি জিনিস বার করে আমাদের এখানটাই বসিয়ে দিতে হবে। তার জন্য আমাদের √3 মাইনাস আই আর 1 মাইনাস √3 আই, এইটাকে আমরা এক্স প্লাস আই ওয়াই এর আকারে সাজাবো। যাই থাক না কেন আমাদের ওই আকারে সাজাতেই হবে, নাহলে তুমি কিন্তু কোনো কিছুই করতে পারবে না। তার জন্যে √3 মাইনাস আই আর এখানে 1 প্লাস √3 আই, আর নিচে হবে কত 1 মাইনাস √3 আই ইন্টু 1 প্লাস √3 আই, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখান থেকে দেখো গুণ করো √3 আর এখানে পাবো 3i মাইনাস আই, আর এই যে মাইনাস আই স্কোয়ারের জন্য প্লাস, এইটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এক স্কোয়ার এক, মাইনাসটা প্লাস, বি স্কোয়ার √3 এর হোল স্কোয়ার 3। তাহলে এখানে √3 আর √3 মানে 2√3, আর এখান থেকে পাবে 2i, নিচে কত হবে 3 একে 4, এইটা 2 একটা কমন নিচ্ছি দিয়ে 4 এর সঙ্গে কেটে দিচ্ছি। তাহলে √3 প্লাস আই বাই 2, 2 একটা কেটে গেল। তুমি বলবে এইটাকে আমি এইভাবে লিখবো √3/2 প্লাস আই ইন্টু 1/2, এক্স প্লাস আই ওয়াই, এই আকারে তোমাকে আনতেই হবে। তাহলে আর সমান কত হবে, আর মানে কি এইটার মডিউলাস, তাহলে আর সমান √x² প্লাস ওয়াই স্কোয়ার, এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার, তাহলে √3/2 তার হোল স্কোয়ার আর এখানে 1/2 তার হোল স্কোয়ার। তুমি বলবে 3/4 আর এখানে 1/4, 4/4 মানে 1, আর এর মান আমরা পেয়ে গেছি। এখানটায় আমরা 1 বসিয়ে দেবো, এরপর থিটা বার করতে হবে। তার জন্য √3/2 এটা x আর y এর জায়গায় আছে 1/2, এই বিন্দুটা নিশ্চয়ই প্রথম পাদে অবস্থিত, প্রথম পাদে আছে এটা, জটিল তলের প্রথম পাদে এটা আছে, আর প্রথম পাদে থাকা মানে সেটা থিটাই হবে। তাহলে tan থিটা সমান কত হবে y/x, তাহলে 1/2 আর এখানে √3/2 কত হবে 2 আর 2 কেটে যাবে 1/√3, 1/√3 নিশ্চয়ই tan কত ডিগ্রি 30 ডিগ্রি মানে π/6। তাহলে এখান থেকে তুমি থিটা পেয়ে গেলে, এইটা এই থিটার মান আমরা ওখানে বসিয়ে দেবো, আর এর মান জানি থিটার মান জানি বসিয়ে দেবো। ঠিক আছে, মানে এইটাই কি, এইটাই হচ্ছে অ্যামপ্লিটিউড বা আর্গুমেন্ট জেড, এইটার আর্গুমেন্ট এইটা। তাহলে মডিউলাস অ্যামপ্লিটিউড আকার কত হবে আমরা এখানটাই বসিয়ে দিচ্ছি দেখে দেখে। তাহলে 1 ইন্টু cos π/6 প্লাস আই সাইন π/6, কোথায় আসে দেখো তো, cos π/6 প্লাস আই সাইন π/6, এক বাদ দিয়ে দাও, তাহলে উত্তর হয়ে যাবে অপশন এ। বুঝা গেল? তাহলে মডিউলাস অ্যামপ্লিটিউড আকার বললেই তোমাকে প্রথমে মডিউলাস বার করতে হবে, তারপর অ্যামপ্লিটিউড বার করতে হবে, এই সূত্রে বসাতে হবে, তাহলেই হয়ে গেল। এখানে আবার কেউ π/6 মানে cos 30 ডিগ্রির মান বসে দাওনি, কারণ এইটাই হচ্ছে আকার। চলো নেক্সট আমরা চলে যাই 10 দাগের অঙ্ক। এই ধরনের অঙ্ক আমি এই একটু করে এসেছি, ওখানে একবারে সরাসরি বলে দেওয়া ছিল, এখানে একটু ঘুরিয়ে বলেছি।
এক্স রুট টু সমান 1, এইটা কত বলতো, এইটা মানেই তো আই, আই মানে কি রুট মাইনাস 1, তাহলে এক্স সমান কত 1 প্লাস আই বাই রুট টু ছিল, এটা একবারে সেম অঙ্ক। ঠিক আছে, আমরা কি করব, এক্স স্কোয়ার বার করব। তাহলে এক্স স্কোয়ার সমান কত হবে 1 প্লাস আই বাই রুট টু তার হোল স্কোয়ার হবে, বা কেউ চাইলে এখানেই হোল স্কোয়ার করতে পারো, এখান থেকেই উভয় পক্ষে হোল স্কোয়ার করে দিলেই চলে আসবে। তাহলে উপরেরটা এ স্কোয়ার প্লাস 2ab আর বি স্কোয়ার মানে মাইনাস 1, নিচে হবে 2, এইটা কেটে যাচ্ছে, 2i বাই 2 মানেই আই, কার মান এক্স স্কোয়ারের মান বসাবো, এক্স টু দি পাওয়ার 6 এক্স টু দি পাওয়ার 4 এক্স স্কোয়ার প্লাস 2, সেখানে ছিল 1, এখানে সেটা আছে 2, তাহলে এক্স স্কোয়ার তার হোল কিউব, পরেরটা এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস 2, তাহলে এইটার মান আই, তাহলে কিউব আই স্কোয়ার আই 2, আই কিউব মানে কত আই স্কোয়ার ইন্টু আই, তাহলে মাইনাস আই বসিয়ে দাও, পরেরটার জন্য -1 প্লাস আই প্লাস 2, কত হবে, এটা কেটে যাচ্ছে, 2 থেকে একবার দাও, 4টা অপশনের মধ্যে উত্তর হবে অপশন বি। খুব ভালো এই অঙ্কটা, এইটাও একবারে ভিভিআই। ঠিক আছে, তাহলে 10 এর অঙ্ক কমপ্লিট। নেক্সট আমরা চলে যাই পরের অঙ্কে। এই যে অঙ্কটা অনেকেই আবার দেখে এইটি ভয় পেয়ে যায় যে স্যার এত রুট আছে, অসীম পর্যন্ত আছে, কি করব। দেখবে যত বড় অঙ্ক হবে সেটা কিন্তু ক্যালকুলেশনটা তার অনেক ছোট হয়ে যাবে। কি করছি আমি এখানটাই দেখিয়ে দিচ্ছি, এটাকে না লিখে আমি এই টোটালটাকে ধরে নিচ্ছি এক্স, এক্স ধরি, টোটালটাকে আমি ধরে নিচ্ছি এক্স। তাহলে উভয় পক্ষে যখন তুমি বর্গ করবে এই রুটটা উঠে যাবে, প্রথমের যে রুটটা আছে, তাহলে কি থাকবে -3 প্লাস দিয়ে আবার রুট আছে, দিয়ে কত হবে, আচ্ছা এখানে এটা মাইনাস হবে, মানে সবই -3 আছে, -3 প্লাস আবার রুট -3 প্লাস এরকম ডট ডট করে অসীম পর্যন্ত। ঠিক আছে, অসীম পর্যন্ত। তাহলে এইটা সমান হবে নিশ্চয়ই এক্স স্কোয়ার, হবে কিনা, আমরা কি করছি উভয় পক্ষে বর্গ করছি, তাহলে প্রথমে রুটটা শুধু উঠে গেল। তাহলে এই -3 যেমন আছে থাক, তারপরে এই যে প্লাস, দেখো এখান থেকে এইটাকে আমরা লিখতে পারি এক্স। দেখো এক্স সমান কি ছিল, এইটাই তো ছিল, এই যে রুট থেকে শুরু হয়েছিল। তুমি বলবে স্যার এইটাও তো ছিল। দেখো যে অসীম, ধরো এরকম একটা বিশাল সাগর, এই সাগর থেকে তুমি যদি 1 কৌটা জল বা 1 গ্লাস জল তুলে নাও, তাহলে সাগরের জলটা কি কমে যাবে? কি বললাম বুঝা গেল? একটা সাগর থেকে তুমি যদি 1 ঘটি জল বা 1 গ্লাস জল তুলে নাও, সাগরের জলটা কি কমে যাবে? তাহলে এইটা হচ্ছে অসীম, অসীম থেকে যদি একটা বাদ দিয়ে দিই সে অসীমই থাকবে। তাহলে এইটা মানে যেটা আছে এইটার জায়গায় আমরা এক্স লিখতে পারি, এইটাই আমরা ধরেছিলাম এক্স, লিখে দাও এক্স স্কোয়ার। ক্লিয়ার? একটা এলিমেন্ট বাদ গেলে কোনো অসুবিধা নেই, সে অসীমই থাকবে। তাহলে এইটাকে আমরা একটা দ্বিঘাত সমীকরণে লিখতে পারবো, প্রথমে এক্স স্কোয়ার লিখো, তারপরে -x আর মাইনাসটা ওপাশে গেলে প্লাস এইটা। এখান থেকে সিদ্ধার্থাচার্যের সূত্র আমরা যদি প্রয়োগ করি, x সমান কত হবে -b প্লাস মাইনাস √b স্কোয়ার -4ac আর নিচে হবে 2a। দেখে নাও, তাহলে মাইনাসটা প্লাস
প্লাস মাইনাস কত হবে, এখানে 1 আর এখানে 12, 1 মাইনাস 12 মাইনাস 11, এটা পাবো তো। তাহলে এই যে নিচে 2 সেটাকে আমি এইভাবে লিখি, আর 1 প্লাস মাইনাস রুটের ভিতর মাইনাস আছে, আমরা কি করব, রুট 11 লিখবো, আর একটা আই চলে আসবে, রুট ওভার মাইনাস 1 মানে আই। কোথায় আছে দেখো তো, এটা 1/2 1 প্লাস মাইনাস রুট 11 আই। আইটাকে তুমি প্রথমে রাখতেই পারো, উত্তর হবে অপশন সি। দেখতেই বড়, দেখো অঙ্ক 2 লাইনে হয়ে গেল আমাদের, বুঝা গেল। তাহলে খুব ভালো করে অঙ্কটা করে রাখবে, আমাদের 11 দাগের অঙ্ক কমপ্লিট হয়ে গেল। চলো 12 দাগের অঙ্ক, একবারে প্রথমে যে অঙ্কগুলো আমরা করে এসেছি, এই টোটালটাকে আমরা এক্স প্লাস আই ওয়াই এর আকারে সাজাবো, উভয় পক্ষে তুলনা করব, বাস্তবের সঙ্গে বাস্তব, অবাস্তবের সঙ্গে অবাস্তব, তখন এক্স আর ওয়াই তুমি বার করতে পারবে। দেখো কি করছি, যেটা আছে আমি একবার লিখছি, 1 প্লাস আই ইন্টু এক্স মাইনাস 2i, নিচে আছে 3 প্লাস আই, আর এখানে 2 মাইনাস 3i ইন্টু ওয়াই প্লাস আই, নিচে আছে 3 মাইনাস আই, ডান দিকে আছে আই। আমরা কিছু করবো না, শুধু লসাউ করে দিচ্ছি। তাহলে নিচে a প্লাস বি, a মাইনাস বি চলে আসবে, তাহলে এটার সঙ্গে এটা গুণ হবে। দেখো গুণটা কিভাবে করছি, এটার সঙ্গে এই টোটালটা গুণ, 3 মাইনাস আই তার সঙ্গে 1 প্লাস আই ইন্টু এক্স মাইনাস 2i ইন্টু 3 মাইনাস আই, এইটার সঙ্গে এটা গুণ হলো, এরপর প্লাস এইটার সঙ্গে এইটা গুণ, 3 প্লাস আই তার সঙ্গে 2 মাইনাস 3i ইন্টু ওয়াই, আর প্লাস আই ইন্টু 3 প্লাস আই, আর নিচে হবে 3 প্লাস আই ইন্টু 3 মাইনাস আই। শুধু একবার মিলিয়ে দেখে নাও ঠিক আছে কিনা, এইটার সঙ্গে এইটা একবার, এইটা একবার, আবার প্লাস এইটার সঙ্গে এইটা একবার, এইটা একবার। এই টোটালটাকে আমরা কি করব, x প্লাস আই ওয়াই এর আকারে সাজাবো। কিভাবে সাজাবো, দেখো প্রথমে x কিন্তু এই দুটার বাইরে আছে, তাহলে আমরা কি করছি, আগে এইটাকে গুণ করি, ঠিক আছে, তারপর এইটাকে গুণ করব, পরপর গুণ করে করে যাচ্ছি। 3 প্লাস 3i মাইনাস, আচ্ছা এখানটায় আমি ভালো করে একটু লিখে দিই, এইটা 3i মাইনাস আই, এই যে মাইনাস আর মাইনাস প্লাস হয়ে যাবে, আই স্কোয়ার যেখানেই দেখতে পাবো -1 মাইনাস 3 দুগুণে 6i মাইনাসে মাইনাসে প্লাস, তার সঙ্গে আবার একটা মাইনাস, ঠিক আছে। পরেরটা, আচ্ছা 3 দুগুণে 6 মাইনাস 9i প্লাস 2i প্লাসে মাইনাসে মাইনাস, আবার একটা মাইনাস, যেহেতু আই স্কোয়ার আসবে, আর এখানে 3i -1 হয়ে যাবে। নিচে কত হবে, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে মাইনাসটা হয়ে গেল প্লাস, ডান দিকে আছে i। শুধু যেভাবে গুণ হয় আমি গুণটা করেছি, বা আচ্ছা এখানে দেখো 3 আর 1 4 প্লাস 2i ইন্টু এক্স, তারপর এই যে y যেটা আছে আমি এটাকে লিখছি, কি করব, 6 আর 3 এ 9, আর এখানে -7i ইন্টু ওয়াই, এরপর যেগুলো ফাঁকা পড়ে আছে -6i প্লাস 3i, তাহলে -3i, আর এখানে -2 -1
-3। উপরে আমরা একটু যোগ বিয়োগ করেছি, নিচটা আমরা কি করব, কত হবে, 9 আর 1 10, ডান দিকে আছে i। এরপর অঙ্কটা ভালো করে বুঝবে, আমরা কি বলেছি, আমাদের টার্গেট হবে x প্লাস i y, এই আকারে লিখা। এখানটায় i থাকবে নি, এখানে i থাকবে। তাহলে যেখানে যেখানে i আমরা পাবোনি সেইটা একটা ব্র্যাকেট করব। 4 এর সঙ্গে যখন x গুণ করবে এখানে i আসবে নি, 9 এর সঙ্গে y গুণ করো i আসবে নি, আর এখানে -3। বুঝা গেল? যেখানে যেখানে i আসবে, এই যে দেখো এখানে i আসবে, i কমন নাও, তাহলে 2x। আচ্ছা এখানে i আসবে, এই যে -7y, আর এখানে তো i আছেই -3, x প্লাস i y হয়ে গেল। নিচে আছে 10, ডান দিকে আছে i। তাহলে এইটাকে যখন আমরা একটু আলাদা আলাদা করে দেবো, এইটা বা এইটা, এইটা বা এইটা, বা 4x প্লাস 9y মাইনাস 3/10 প্লাস i ইন্টু 2x মাইনাস 7y মাইনাস 3/10। তাহলে আমাদের বাস্তব অবাস্তব এরপর কি করতে হবে, আলাদা করতে হবে। তাহলে তুলনা করে পাই, বাস্তব অবাস্তব তুলনা করে। দেখো এখানে ডান দিকে যেটা আছে i আছে অবাস্তব, তাহলে এখানে বাস্তবটা কত, 0, বাস্তব তো নাই মানে 0, তাহলে এইটা সমান 0। 4x প্লাস 9y মাইনাস 3/10 এইটা সমান 0, আর 2x মাইনাস 7y মাইনাস 3/10 এইটা সমান কত, 1। তুলনা করো না, এটা সমান 1 আছে। তাহলে এখান থেকে আমরা দুটা সমীকরণ পাবো। কি সমীকরণ, 4x প্লাস 9y মাইনাস 3 এটা সমান 0। তুমি বলবে এখান থেকে 4x প্লাস 9y সমান 3, একটা সমীকরণ হয়ে গেল। 2x মাইনাস 7y মাইনাস 3 সমান 10, তাহলে 2x মাইনাস 7y কত হবে, 10 আর 3 13। এইটি হচ্ছে 1 নাম্বার সমীকরণ, এইটা 2 নাম্বার সমীকরণ। ক্লাস 9 থেকে আমরা শিখে এসেছি অপনয়ন, তুলনামূলক, বজ্রগুণন, যেভাবে খুশি আমরা ক্যালকুলেশন করে x আর y টা বার করব। তাহলে মূল হচ্ছে ক্যালকুলেশন, ভালো করে দেখতে হবে। দেখো এখানে 4x আছে, এখানে 2x, তাহলে এইটাকে 2 দিয়ে গুণ করে দিচ্ছি, দিয়ে বিয়োগ করে দেবো। তাহলে 1 গুণিত 1, আর এখানে করছি 2 গুণিত 2 করে পাই। তাহলে কত হবে দেখে নাও ভালো করে, এইটা যা আছে লিখে দাও, আর এখানে 2 দিয়ে গুণ করো, 4x 7 দুগুণে 14 আর 26 দিয়ে কি করব আমরা, মাইনাস প্লাস মাইনাস, সাইন চেঞ্জ, এটা কেটে যাচ্ছে 23 নাকি, আর এখানে কত হচ্ছে -23। তাহলে y সমান তুমি বলবে -1। y এর মান আমরা যে কোনো একটাই বসিয়ে দিই। আচ্ছা 1 নম্বর থেকে পাই, 1 নম্বর থেকে, তাহলে 4x প্লাস 9 ইন্টু -1, ডান দিকে আছে 3, তাহলে 4x সমান কত হবে, 3 আর মাইনাসটা প্লাস হবে, তাহলে x সমান কত হবে, 12/4, তুমি পাবে 3। x সমান 3, y সমান -1, x সমান 3 আর y সমান -1। কোথায় আছে দেখো, x সমান 3, y সমান -1, x সমান 3, y সমান -1 আমরা দেখতে পাচ্ছি অপশন এ তে। বুঝা গেল? অঙ্কটা মনে হতে পারে অনেক বড়, কিন্তু আমাদের মাথায় যেটা থাকবে
যে আমরা এইটাকে এক্স প্লাস আই ওয়াই এর আকারে সাজাবো। সাজানোর পর কি করব, বাস্তব অবাস্তব তুলনা করব, সেখান থেকে দুটো সমীকরণ পাচ্ছি, ক্যালকুলেশন করলেই তুমি এক্স আর ওয়াই পেয়ে যাবে। ওকে, চলে যাচ্ছে আমরা নেক্সট মানে পরের অঙ্কে। আচ্ছা, জটিল তবে জেড কমা আইজেড এবং জেড প্লাস আইজেড জটিল সংখ্যা তিনটি দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফলটা আমাদের চাইছে। দেখো এখানে ত্রিভুজের ক্ষেত্রফলের আমরা একটা সূত্র ক্লাস 9 থেকে শিখে এসেছি, মনে পড়ছে? আমি একটু বলে দিই যে একটা ত্রিভুজ, ধরো এটা x1, y1, এটা x2, y2, আর এটা x3, y3, তিনটা শীর্ষবিন্দু জানা আছে। ত্রিভুজের ক্ষেত্রফল কত হয়? 1/2 x1 ইন্টু x2 ইন্টু, মনে পড়ছে, আর x3 ইন্টু কি ছিল y2 মাইনাস y3, এখানে y3 মাইনাস y1, এখানে y1 মাইনাস y2, টোটালটা এরকম মড মাইনাস হবে নি ক্ষেত্রফল। তাহলে এই সূত্রটা আমরা এখানে কাজে লাগাবো। তাহলে এখানে আমরা z সমান ধরে নিচ্ছি x প্লাস আই ওয়াই। z সমান কি? x প্লাস আই ওয়াই, জেড। এরপর আই জেড মানে কত হবে? এই যে দেখো আই জেড, তাহলে আই ইন্টু এক্স প্লাস আই ওয়াই, তাহলে আই দিয়ে গুণ করো, এই যে আই স্কোয়ার আসবে, দেখো আই স্কোয়ার মানে -1, তো তাহলে প্রথমে -y আর পরেরটা আসবে আই এক্স, প্রথমে বাস্তব তারপর অবাস্তব। জেড প্লাস আই জেড, জেড প্লাস আই জেড মানে এক্স প্লাস আই ওয়াই, আই ইন্টু এক্স প্লাস আই ওয়াই। তাহলে এইটাকে যখন আমরা সাজিয়ে লিখব, এক্স প্লাস আই ওয়াই মাইনাস ওয়াই প্লাস এক্স আই, মানে আমরা যেটা পাচ্ছি এক্স মাইনাস ওয়াই আর এখানে আই ইন্টু এক্স প্লাস ওয়াই। ঠিক আছে, এইটাকে আমি ব্র্যাকেটে রেখে দিচ্ছি। তাহলে প্রথমটা থেকে যে বিন্দুটা আমরা পাবো এইটাকে আমরা কি বলতে পারি? এখানে দেখো এক্স কমা ওয়াই, এটা হচ্ছে প্রথম বিন্দু। পরেরটা মাইনাস ওয়াই কমা এক্স, তারপরের বিন্দু এক্স মাইনাস ওয়াই কমা এক্স প্লাস ওয়াই। তিনটা শীর্ষবিন্দু আমরা পেয়ে গেছি, ত্রিভুজের ক্ষেত্রফল আমরা লিখব। তাহলে 1/2 সূত্র কি ছিল? আমি একবারে ছোট ছোট করে লিখে রাখছি। এটা x1, এটা y1, x2, y2, x3, y3। এরপর দেখে দেখে মানটা বসাতে পারবে। আমি সূত্রটাও লিখে রাখি, x1 ইন্টু y2 মাইনাস y3, x2 ইন্টু y3 মাইনাস y1, x3 ইন্টু y1 মাইনাস y2। এইটি হচ্ছে আমাদের সূত্র ছিল, এত বর্গ একক। ঠিক আছে, তাহলে এখানে দেখে দেখে শুধু মানটা বসিয়ে দাও। x1 মানে x, y2 মাইনাস y3, এই যে x মাইনাস y3 মানে একবারে দেখে দেখে। এরপর x2, x2 মানে মাইনাস y, y3 মাইনাস y1, y3 হচ্ছে এইটা, y1 কত? y। এরপর x3 মানে x3 মানে কত? x মাইনাস y, আর y1 মাইনাস y2, তাহলে y মাইনাস x। দেখে নাও একবার। তাহলে এখানে x কাটছে, y কাটছে, 1/2 আমরা পাচ্ছি মাইনাস এক্স ওয়াই, এখান থেকে আমরা পাচ্ছি মাইনাস এক্স ওয়াই, আর
এখান থেকে আমরা কি পাবো, এইটা যখন তুমি গুণ করবে দেখো এক্স ওয়াই মাইনাস এক্স স্কোয়ার আর মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই। আচ্ছা এখানে একটা এক্স ওয়াই তো কেটে যাচ্ছে, এখানে এইটাও কেটে যাচ্ছে, দেখো মানে দুটাই কেটে যাচ্ছে এক্স ওয়াই। তাহলে এই যে দেখো দুটা মাইনাস, আমরা কি করব, যদি মাইনাসটাকে কমন নিই, এই যে মড আছে তাহলে প্লাস হয়ে যাবে, তো মানে শুধু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এইটা আমরা পাবো, মাইনাস ব্র্যাকেটে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ওই যে মড আছে তাহলে মাইনাসটা প্লাস হয়ে গেল, শুধু থাকলো এইটা। ঠিক আছে, দেখো এক্স প্লাস আই ওয়াই এইটা আমরা জেড ধরেছি, জেড সমান এক্স প্লাস আই ওয়াই, তাহলে মড জেড কত হবে, রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটা আমরা জেনে এসেছি যে মডুলাস জেড এইটা হয়। তাহলে এখানে যদি আমি স্কোয়ার করে দিই স্কোয়ার, তাহলে এই রুটটা উঠে যাবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার চলে আসবে, তাহলে এইটার জায়গায় আমরা এইটা লিখতে পারি, তাহলে 1/2 মড জেড স্কোয়ার। কোথায় আছে এটা একবার তুমি চেক করে নাও, এই যে আমরা দেখতে পেয়ে গেছি অপশন ডি তে আছে 1/2 মড জেড তার স্কোয়ার। বুঝা গেল? তাহলে দেখতেই পাচ্ছ সেই 9 এর জিনিস আমাদের কিন্তু এখানে আবার কাজে লাগেছে। তাহলে সূত্রটা ভালো করে একবার দেখে নাও। ঠিক আছে, তাহলে এই অঙ্কটা আমাদের কমপ্লিট হয়ে গেল। চলো নেক্সট 14 দাগের অঙ্ক, ভিভিআই, যেগুলো খুব ইম্পর্টেন্ট আমি বলে দিচ্ছি, একবারে ভালো করে দাগ দিয়ে রাখবে বইতে। আচ্ছা, মড জেড প্লাস জেড সমান 2 প্লাস আই, জেড একটি জটিল সংখ্যা হলে জেড সমান আমাদের চাইছে। ঠিক আছে, জেড এর মানটা আমাদের চাইছে, জেড সমান এক্স প্লাস আই ওয়াই তুমি ধরে নাও, তাহলে মডিউলাস জেড কত হবে, রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আমরা তো এই বলে এসেছি, যেটা আছে মড জেড প্লাস জেড সমান 2 প্লাস আই, এখানে মানটা বসাও, তাহলে রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর এখানে এক্স প্লাস আই ওয়াই 2 প্লাস আই। এরপর আমরা যদি উভয় পক্ষে তুলনা করি, তাহলে তুলনা করে পাই, কি তুলনা করব, বাস্তবের সঙ্গে বাস্তব, অবাস্তবের সঙ্গে অবাস্তব। তাহলে রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তার সঙ্গে দেখো এক্স আছে, এখানে তো আই নাই, তাহলে এটা হচ্ছে বাস্তব, সেটা সমান 2। অবাস্তব এখানে শুধু এই যে ওয়াই আছে, দেখো ওয়াই সমান কত হবে, 1 হয়ে যাবে, ওয়াই সমান 1 হয়ে যাবে। ওকে, তাহলে বাস্তব আর অবাস্তব আমরা তুলনা করে দিয়েছি। আচ্ছা, এখান থেকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার রুট 2 মাইনাস এক্স আমরা বলতে পারি, উভয় দিকে যদি হোল স্কোয়ার করে দিই, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান কত হবে, এটা তো হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। কোনো অসুবিধা আছে? উভয় পক্ষে বর্গ করেছি, এটা কেটে যাচ্ছে, এরপর ওয়াই এর জায়গায় 1 বসিয়ে দাও, তাহলে 1 স্কোয়ার 1, আর এখানে আমরা পাচ্ছি এইটা, যেহেতু ওয়াই সমান 1, তাহলে এখান থেকে আমাকে বলো যে এক্স সমান কত হবে। দেখো 4x সমান তুমি পাবে 3, এই যে 4 মাইনাস 1, তাহলে x সমান 3/4। x এর মান y এর মান পেয়ে গেছি, আমাদের যেটা চাইছিল z সমান কত, z সমান কত, আমরা জেডটা কি ধরেছি, অতএব z সমান আমরা ধরেছি কি x প্লাস আই ওয়াই। x এর মান কত পেয়েছি, 3/4 প্লাস i ইন্টু y এর মান কত পেয়েছি, 1, একটা লেখার দরকার নেই, কোথায় আছে দেখতে পাচ্ছ, অপশন বি হবে অ্যান্সার, 3/4 প্লাস আই।
তাহলে অঙ্ক কিন্তু খুব সহজ, জটিল সংখ্যার, শুধু কনসেপ্ট গুলো ভালো করে ক্লিয়ার করে নাও, খুব সহজ, যাই অঙ্ক থাকে না কেন করতে পারবে। চলো নেক্সট আমাদের শেষ অঙ্ক আজকের 15 দাগের যে অঙ্কটি আছে একবারে ভি ভি আই, ভালো করে অঙ্কটা বুঝবে। এখানে Z1 Z2 Z3 জটিল সংখ্যা বলে দেওয়া আছে। দেখো মড Z1 সমান মড Z2 সমান মড Z3 সমান এইটা সমান 1, মানে প্রত্যেকটার মান 1 আমাদের বলে দেওয়া আছে। তাহলে আমাদের চাইছে কি মড অফ Z1 প্লাস মড অফ Z2 প্লাস মড অফ Z3 সমান কত, এইটা আমাদের চাইছে। তাহলে এখানে আমি একটু লিখে রাখি যে মড Z1 এইটা সমানও 1, মড Z2 এইটাও 1, মড Z3 এইটাও 1, আর এখানে 1/Z1 1/Z2 1/Z3 তার মড এইটাও 1 বলে দিয়েছে। তাহলে যেটা আমাদের বার করতে বলেছে এখন Z1 প্লাস Z2 প্লাস Z3 তার মড, এইটার মান আমাদের চাইছে। দেখো আমরা কি করছি, Z1 ইন্টু Z বার, মানে Z1 বার নিচেও Z1 বার লিখছি, মানে লব আর হরকে আমরা একটা Z1 বার দিয়ে গুণ করেছি। পরেরটা এই যে Z2 আছে আমরা Z2 ইন্টু Z2 বার দিয়ে উপর আর নিচ গুণ করছি। তারপরেরটা Z3 বার নিচে হবে Z3 বার, এটা আমরা করতেই পারি, কোনো অসুবিধা নেই। তো Z1 ইন্টু Z1 বার মানে কি বলতো, দেখো Z ইন্টু Z বার এইটার মানে হচ্ছে মড Z তার স্কোয়ার, হবে কিনা বলো। আবার বলছি এইটা দেখো তুমি যদি Z সমান x প্লাস IY ধরে নাও তাহলে Z বার কত হবে x মাইনাস IY হবে, তো এইটার অনুবন্ধী। তাহলে এইটার সঙ্গে এইটা যখন গুণ করবে তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তো তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে। আর এইটা মানে কি, এই যে মড Z এর স্কোয়ার, মড Z তাহলে রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তার স্কোয়ার করে দাও, এটা চলে আসবে। ওই জন্য এইটাকে আমরা লিখতে পারি মড Z1 তার স্কোয়ার আর নিচে আছে Z1 বার। পরেরটার জন্য সেম জিনিস, Z2 মড করে স্কোয়ার নিচে আছে Z2 বার, Z3 আর এখানে হবে নিচে এইটা, আর এখানে তো এটা আছেই। প্রত্যেকটা লাইন ভালো করে বুঝবে। নেক্সট এইটা সমানো 1, এইটা সমানো 1, এইটা সমানো 1, কি জন্য, মড অফ Z1 যদি 1 হয় তার স্কোয়ার করো 1ই আসবে, স্কোয়ার করো 1 আসবে। তাহলে এইটার জায়গায় আমরা 1 বসাতে পারি, 1 বাই এইটা, পরেরটা 1 বাই এইটা, 1 বাই এইটা, কোনো অসুবিধা আছে। প্রত্যেকটার মান আমরা 1 বসিয়ে দিয়েছি এখান থেকে। আচ্ছা আমাকে এইটুকু বলো যে এই যে নিচে দেখো বার আছে প্রত্যেকটা, আমরা লিখতে পারি 1/Z1 প্লাস 1/Z2 প্লাস 1/Z3, এই টোটালটার বার আমরা লিখতে পারি কিনা বলো, পারি কিনা। দেখো এই টোটালটার বার মানে তুমি উল্টো দিক থেকে ভাবো, আলাদা আলাদা করে ভাঙা যায়, এইটার বার এইটার বার এইটার বার, মানে কি 1/Z1 বার 1/Z2 বার 1/Z3 বার। তাহলে এইটাকে আমরা একবারে টোটালটার বার লিখতে পারি। মানে আমরা একটা সূত্র জানি যে Z আর Z বার তাদের যে মড এই দুটাই কিন্তু সমান হয়, ঠিক আছে, এটা কিন্তু মাথায় আছে। মড Z যা আর মড Z বার একই জিনিস, মানে মডুলাস কত হবে √x² প্লাস y²। এই Z বারে যখন মডুলাস করবে এইটাও তো আসবে √x² প্লাস y², তাহলে এই দুটাই তো সমান।
তাহলে এই বারটাকে আমরা কি লিখতে পারি 1/z1 প্লাস 1/z2 প্লাস 1/z3। কি জন্য হয়েছে? যেহেতু মড জেড সমান মড জেড বার, তাহলে মড জেড বারকে আমরা লিখেছি মড জেড। এইটা সমান কত বলে দেওয়া ছিল? প্রথমেই দেখো বলে দেওয়া ছিল এইটা সমান 1, তাহলে এইটা সমান আমরা বলে দিতে পারি। ক্লিয়ার? তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি চারটা অপশনের মধ্যে উত্তর হয়ে যাবে অপশন বি। বলো অঙ্কটা কোথায় অসুবিধা আছে বুঝতে? আমি আরেকবার বলে দিই, আমরা প্রথম লাইন যেটা করেছি এইটার মান চাইছে, তো আমরা z1 বাদ দিয়ে উপর আর নিচ গুণ করেছি, পরেরটার জন্য z2 বাদ দিয়ে, তারপরেরটা z3 বাদ দিয়ে। এইটার মানে কি? z ইন্টু জেড বার মানে মড জেড তার স্কোয়ার। ঠিক আছে, এই যে z ইন্টু জেড বার মানে মড জেড স্কোয়ার, তাহলে মড z1 স্কোয়ার, নিচে আছে z1 বার। একই রকম ভাবে এইটা মানে কত? z1 বার যদি 1 হয়, z1 বারের স্কোয়ার সেটাও তো 1 হবে, তাহলে এটার জন্য 1, এটার জন্য 1, এটার জন্য 1 করে দিয়েছি। আমরা এইটাকে কি লিখতে পারি? প্রত্যেকটার জন্য দেখো আলাদা আলাদা করে বার আছে, মানে আমরা লিখতে পারি টোটালটার বার, কারণ এইটাকে ভাঙলেই তো এইটা চলে আসবে। এইটার বার, এইটার বার, এইটার বার মানে 1/z1 বার, 1/z2 বার, 1/z3 বার, সেটা থেকে আমরা এটা লিখতে পারছি। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো? জেড এর যখন মডুলাস করবে আর জেড বারের যখন মডুলাস করবে, দুটারই মান কিন্তু সেম আসবে, তাহলে ওই জন্য এইটার বার মানেই আমরা মড জেড লিখতে পারি, আর এইটা সমান 1 আমাদের বলে দিয়ে আছে। তাহলে অঙ্ক কমপ্লিট। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে। খুব তাড়াতাড়ি পার্ট 4 আসছে, ঠিক আছে? তাড়াতাড়ি সবাই কমেন্ট করে জানাও, এবং এই ক্লাসটা থেকে তোমাদের যদি একটু হেল্প হয় অবশ্যই কিন্তু লাইক করে দাও, এবং যারা নতুন দর্শক আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ প্রত্যেকটা অঙ্কের ব্যাখ্যা সহ সমাধান তুমি কিন্তু এই চ্যানেল থেকেই পাবে। ঠিক আছে, চলো আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে।